হেকায়েতে সাহাবার অধ্যায় থেকে বড় হইতেছে হজরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট সহ্য করা। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান লোকদের অন্যতম যাহারা স্বেচ্ছায় নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন করিয়েছিলেন। তিনি আল্লাহর রাস্তায় কঠিন হইতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করিয়েছেন। শুরুতেই ৫-৬ জনের পর তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন ভোগ করিয়াছিলেন। লোহার পোশাক পরাইয়া তাহাকে প্রচণ্ড রৌদ্রে ফেলিয়ে রাখা হইত, যাহার ফলে গরম আর প্রচণ্ড তাপে গামের পর গাম বাহির হইতে থাকিত। অধিকাংশ সময় উত্তপ্ত বালুর উপর শোয়াইয়ে রাখা হইত, ফলে কোমরের গোস্ত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িয়েছিল। তিনি একজন মহিলার গোলাম ছিলেন। মহিলা সংবাদ পাইল যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়া আসা করে। উহার শাস্তিস্বরূপ সে লোহা গরম করিয়া তাহার মস্তকে দাগ দিত। দীর্ঘদিন পর একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খিলাফতের জমানায় হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে তাহার নির্যাতন ভোগের বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করিলে তিনি আরজ করিলেন যে, আপনি আমার কোমর দেখুন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কোমর দেখিয়া বলিয়া উঠিলেন, এমন কোমর তো কাহারও কখনো দেখি নাই। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, প্রজ্বলিত কয়লার উপর আমাকে শোয়াইয়া টানাহেঁচড়া করা হইয়াছে। আমার কোমরের চর্বি ও রক্ত দ্বারা ওই আগুন নিভিয়েছে। এই অবস্থার পরও যখন ইসলামের তরক্কি হইল এবং সচ্ছলতা আসিল, তখন উহার উপর ক্রন্দন করিতেন যে, খোদা না করুন আমাদের দুঃখ কষ্টের বদলা দুনিয়াতেই পাইয়ে গেলাম না তো। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অভ্যাসের খেলাফ খুব দীর্ঘ নামাজ পড়িলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যে, ইহা ছিল আশা ও ভয়ের নামাজ। আমি এই নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট 3টি বিষয়ে দোয়া করিয়েছিলাম, তার মধ্যে 2টি কবুল হইয়াছে আর 1টি কবুল হয় নাই। আমি এই দোয়া করিয়েছি যে দুর্ভিক্ষের কারণে আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, ইহা কবুল হইয়াছে। দ্বিতীয় এই দোয়া করিয়েছি যে তাহাদের উপর এমন কোনো দুশ্মন যেন ক্ষমতা লাভ না করে যে তাহাদিগকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়ে দেয়, এই দোয়াও আমার কবুল হইয়াছে। তৃতীয় এই দোয়া করিয়েছি যে তাহাদের মধ্যে পরস্পরে যেন ঝগড়া বিবাদ না হয়, এই দোয়া কবুল হয় নাই। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 হিজরিতে ইন্তেকাল করেন। 37 হিজরিতে ইন্তেকাল করেন এবং তিনিই সর্বপ্রথম সাহাবী যিনি কুফায় দাফন হইয়াছিলেন। ইন্তেকালের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলিলেন, আল্লাহ তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর রহম করুন। নিজের আগ্রহে মুসলমান হইয়াছেন, নিজের খুশিতে হিজরত করিয়াছেন এবং আজীবন জেহাদে কাটাইয়েছেন। বহু দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করিয়েছেন। ভাগ্যবান ওই ব্যক্তি যে কিয়ামতকে স্মরণ রাখে এবং হিসাব নিকাশের প্রস্তুতি নেয়, জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকে এবং আপন মাওলাকে রাজি করিয়ে নেয়। বাস্তবিকই মাওলাকে রাজি করা এই সকল সৌভাগ্যবান লোকের পক্ষেই সম্ভব ছিল, কেননা তাহাদের জীবনের প্রতিটি কাজই ছিল মাওলা পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তার মানে হাদিসটা দ্বারা বোঝা যাইতেছে যে ইসলাম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পর্যন্ত এসে পড়ছে। তাদের ত্যাগ আর আমাদের ত্যাগ আকাশ আর পাতাল ডিফারেন্স। পাতাল কইলেও ভুল হইবে আর কি। তাদের ত্যাগ, তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যাইত ইসলাম প্রচারের জন্য,
আজ আমরা একজন মুসলমানদের দাওয়াত দিয়ে নামাজ পড়তে আনতে পারি না, কষ্ট হয়ে যায়। আর অথচ ওই জমানায় তারা সবাই ছিল যেখানে কাফের, হিন্দু মুশরিক, তাদেরকে মুসলমান বানানো কত বড় একটা যে বিষয় ছিল, হিকমতের বিষয় আসলে সেটা তারাই জানতো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং বেশি বেশি